নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে বানাবো মাছের তরকারি। তো ও এখন মাছ আনতে গেছে, দেখি কি মাছটা নিয়ে আসে, তারপরে জানা পড়বে যে কি তরকারি হবে। ঠিক কি মাছ নিয়ে আসো? মাছ দেখে সারপ্রাইজ হয়ে যাবে। কেন এরকম কি মাছ? ধরো কি মাছ? আজকে দুই রকম মাছ আনছে, দুই রকম। কি কি? চলো দেখাচ্ছি। আয় দেখে যা, দেখে যা। ওই মিনু আছে। কি মাছ কনার ভিতরে? বাইরে আছে না। এই চিনি না, দেশি মাগুর। কতদিন পরে দেশি মাগুর পাওয়া গেছে। বাবা মশলা দিয়ে কাঁচা মাছের ঝোল বানায় না মাগুর মাছ। এগুলো হলো দেশি মাগুর মাছ। এগুলো অনেক জলদি পাওয়া যায় না, আমাকে এখানে রেয়ারলি পাওয়া যায় দেশি মাগুর মাছগুলো। আর এর দামগুলো বাপরে অনেকই, এর দামগুলো মানে মটন বি টপকায় দেবে, এত দাম থাকে এইগুলোর। আর এই মাগুর মাছগুলো খেতে যেরকম টেস্টি, তার সাথে খাইলে বহুত প্রকারের উপকার দেয়। যেরকম কি আমাকে গায়ে ব্লাড হয় মাগুর মাছ খেলে। আর অনেক লোক এই মাগুর মাছ পছন্দ করে না, আর অনেক লোক পছন্দও করে। তো আমাকে পাশের বাড়ি একটা কাকিমা আছে, সেই কাকিমাই মাছটা আমাকে কেটে দিল। আর দেখতে পাচ্ছ মিনু কিরমভাবে পিছনে বসে বসে লোভ দিচ্ছে। ও ভাবতেছে কতক্ষণ কাটা হবে, আর আমি কতক্ষণ রান্না হবে, আর কতক্ষণ খাবো। তো মাগুর মাছগুলো কেটে নিচ্ছে। বহুত তেলসা মাগুর মাছগুলো, কাটতে অনেক অসুবিধা হয়। আমি তো কাটতে পারি না, তো কাকিরে বললাম কাকে একটু কাটে দাও। তো কাকি সুন্দরভাবে কাটে পরিষ্কার করে দিয়ে দিল। মাছটা তো কাটা হয়ে গেছে, আর আজকে আমি রেসিপিটা দিদা শাশুড়ির কাছে শুনে বানাবো, তার রেসিপিটা বানাবো। তো চলো তার কাছে শুনে নিই রেসিপিটা। আচ্ছা কি কি মশলা লাগে? আদা, কি জিরে, হ্যাঁ, তারপরে ধনে, হ্যাঁ, আর শ্বশুর, এগুলোই সমান দিতে। রসুন দেওয়া লাগবে না? না, রসুন দেওয়া লাগবে। পেঁয়াজ টেস্ট কিছু না। চলো দিদার কাছে মশলাগুলোর নাম শুনে নিলাম, আবার সেইগুলো বেটে নেবো এক এক করে। আমার শাশুড়ি মা সব মশলাগুলো ভালোভাবে আমাকে বেটে দিচ্ছে। এখানে 8-9টার মতন শুকনো লঙ্কা জল দিয়ে ভিজিয়ে রেখেছিল ফার্স্টে, আর এক টুকরো আদা, সেগুলোই ভালোভাবে ফিনিশিংভাবে বেটে নিল। তারপরে বাটা হবে যে আরগুলো যে আছে, জিরা, ধনে, তারপরে শস্য, এইগুলো এর সাথে দিলে নাকি ভালো বাটা হতো না, ফিনিশিং হতো না, যা মা বলছিল। আমি তো বাটি না, তো জানি না। তো মা বলছিল যে এর সাথে একসাথে বাটলে বাটা হবে না ভালোভাবে। তো এইগুলো আলাদা দিয়ে ভালোভাবে বেটে নিল। মা এক্সট্রা একটা জিনিস অ্যাড করেছে, সেটা হলো পোস্ত। মা বলছিল এটা দিলে অনেক টেস্ট হবে, তো পোস্তটা বি মা দিয়ে দিল। তো চলো বাটা তো হয়ে গেছে, নেক্সট রেসিপি দিদার কাছে শুনে নিই। কি করতে হবে? মাখতে হবে যে করেছি রান্না, ওই করেছি তেল, হলদি, নুন, লবণ যা লাগবে সব দিয়ে মাখবা। মাখাইয়ে যে পরিমাণ জল লাগবে, যে পরিমাণ লবণ লাগবে, ওই পরিমাণ লবণ দিয়ে চুলোর পরে দিয়ে ঢেকে দেবা। মিডিয়াম আছে? মিডিয়ামে ঢেকে দেবা, বেশ সুন্দর। তো গরম মশলা, জিরার গুঁড়ো কিছু লাগবে না। তাই চলো দিদার কাছে তো রেসিপিটা ভালোভাবে শুনে নিলাম। এখন ভালোভাবে মাছটাকে মেখে নিই। তো মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা, এগুলো আমরা 2খানা মাছ এনেছিল আমার হাজব্যান্ড, তো আমি 1খানা মাছই ইউজ করছি, কেন কি মা দিদা কেউ খাবে না। তো আমি আর ওই খাবো, তো দুজনের জন্য 1খানি মাছ ইনফ। তো এর ভিতরে যে বাটা মশলাটা বেটে হয়েছিল সেগুলো তো দেখাইছি, সেগুলো আর বললাম না। তাছাড়া আমি এখানে দিচ্ছি হলদি গুঁড়া, লঙ্কা গুঁড়ি। আমাকে বাড়ি একটু বেশি ঝাল খায়, তো শুকনো লঙ্কা তো দিয়েছি, তার সাথে লঙ্কার গুঁড়ি বি দিয়েছি। তোমাকে ঝাল অনুসারে যেরকম খাও তোমরা ঝাল, সেইভাবেই ঝালটা দেবা। তারপরে আমি এখানে দিয়েছি সরষের তেল, লবণ পরিমাণ মতন দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প পরিমাণে জল দিতে হবে, বেশি জল দিলে হবে না। তো অল্প পরিমাণে জল দিয়ে মিডিয়াম, ফার্স্টে তো হাই ফ্লেমে রাখা লাগবে, এটা 2 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে রাখার পরে দেখতে পাবো যে ভালোভাবে ফুটে আসছে, সে তখন ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আসে ঢাকা দিয়ে দিলে ধীরে ধীরে যে সাইডে না তেলগুলো ভালোভাবে বেরিয়ে আসবে। আর মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কিন্তু নাহলে এক পাশে সেদ্ধ হয়ে যাবে, এক পাশে কাঁচা থেকে যাবে। আর ভালোভাবে এর ভিতরে মশলাও ঢুকে যাবে, লবণ, হলদি, লঙ্কার সব টেস্ট সব বরাবর এসে যাবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ তেলগুলো কি করে ভেসে উঠে গেছে। তো আমার মাগুর মাছটা রেডি। তার উপরেতে ধনে পাতা না দিলে কি কোনো রান্না হয়? তো ভালোভাবে ধনে পাতাগুলো বি দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতে বি অনেক টেস্টি হয়েছিল। তার সাথে 2টো কাঁচা লঙ্কা আরও টেস্ট ইনাইজ করে দেবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার তো জরুরি করবা।
ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে ফলো করে দিও, আর লাইক করে আমার পাশে থেকো। ধন্যবাদ।